বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আমি আজকে কইরা দিয়ে আলু দিয়ে ভাজি করব, মানে সসিন্দা দিয়ে আলু ভাজি করব। এই যে দিয়ে দেবো আগে সয়াবিন তেল দিছে হাঁড়ি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর একটু রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা আছে আমার, তাই রসুন বাটাই দিলাম। আস্ত নাই, আস্ত থাকলে একটু থেতো করে দিলে হবে। দেবো 5টা কাঁচামরিচ, এবার একটু লাল লাল করে, একটু সামান্য, বেশি না, হালকা করে ভেজে নিই। 4 চামচ ছোটোগুলো 1 চামচ হলুদের গুঁড়ি, জিরা ধনিয়ার গুঁড়ি 1 চামচ থেকে কম, তেলে গুঁড়ো করে রাখছি আমি ধনিয়ার জিরা। এই যে একটু পানি দিয়ে দিলাম। এই যে মশলার ঝোলটা উতরানোর পরে এই যে দেখুন আলু আর কইড়ে ভাজি দিয়ে দেবো, মানে সসিন্দা ভাজি মানে মশলার মধ্যে দিয়ে দিলাম। এই যে এবার আমি কিছুক্ষণ পর্যন্ত এটা নেড়ে নেড়ে ভেজে ভাজি করে নেব, মানে মশলার মধ্যে কষিয়ে নেব। তারপর দেখুন এদিকে আমি আবার এই যে সিলভার কাপ মাছ দিয়ে শসা তারপর আলু দুইটা দিয়ে রান্না করতেছি। তো আমার এই রান্নাটা আমার বড় রান্নার চ্যানেল আছে, যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে দেখে নেবেন। এই রান্নাটা কিন্তু অনেক স্বাদ। আজকে আবারও রান্না করতেছি। দিই নাই প্রথমে, এখন লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দেখুন এই যে আমি কয়টা দিয়ে সরষিন্দা ভাজি 15-20 মিনিটের মতো ডেকে ডেকে ভাজি করে নিলাম। আর এটা খুবই কমন জিনিস, তাই আমি সিম্পলভাবে দেখাইছি। এমনও সময় হয়তো রান্না থাকে না, রান্না করা ভিডিও করা এগুলোর জন্য ভিডিও ছাড়তে পারি না, শর্ট হোক আর বড় হোক। তাই আজকে শর্টের জন্য আমি এই সিম্পলিভাবে ভাজিটা করে রাখলাম। আমি জানি এটা সবাই জানেন, তারপরেও ছোটোখাটোভাবে করে রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যদি সত্যিকারের আপনাদের পছন্দ হয়ে থাকে আমার এই ভাজিটা রান্না, তাইলে মানে ভাজি আর কি, রান্না না, ওই তো বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখুন তেল উঠে গেছে, আমার ভাজিটা হয়ে গেছে।